সেই কমলাপুর রেলওয়ে স্টেশনের বেডিং প্রসেস রুমে দেখতে পাচ্ছেন যে এখানে রেলের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এই বালিশগুলোকে কাভার লাগাচ্ছেন এবং সেগুলোকে তারা রেডি করছেন ট্রেনের যাত্রায় সেগুলো ব্যবহার করার জন্য। প্রতিটা ট্রেন, বিশেষ করে রাতে যে ট্রেনগুলো চলে, যে সমস্ত ট্রেনে ব্যবস্থা আছে স্লিপারের বার্থ, যেখানে ঘুমিয়ে যাওয়া যায়, সেখানে আসলে এই বিছানাপত্রগুলো সে সমস্ত ট্রেনে দেয়া হয়। এগুলো হচ্ছে প্রতিদিন সকালবেলায় ট্রেন ঢাকায় আসার পরে সেগুলোকে আবার নিয়ে চলে যাওয়া হয় একটি লন্ড্রিতে, এবং সেখান থেকে লন্ড্রির যারা কর্মকর্তা আছেন তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় আবার প্রতিদিন ধুয়ে আবার এখানে দিয়ে যান। এরপরে আসলে সেগুলোকে এইভাবে প্রসেস করে প্রত্যেকটা ট্রেনে উঠিয়ে দেওয়া হয় এবং সেখানে যাতে মানুষের যাত্রাটা আরামদায়ক এবং স্বস্তিদায়ক হয়। আমরা একটু দেখাতে চাই যে কি আছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কম্বল। এই কম্বলগুলো হচ্ছে দেওয়া হয় গায়ে দেওয়ার জন্য, কারণ কেবিনগুলো এসি বার্থ এবং সেখানে প্রচণ্ড শীত থাকে। কম্বলের উপরে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কাভারও দেয়া আছে কম্বল। এরপরে নিচে হচ্ছে বালিশ। একটু ক্লোজ করে বালিশগুলো একটু দেখাবেন। এখানে হচ্ছে বালিশ আছে। এই বালিশগুলো, কাভারগুলো আপনি দেখছেন যে চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এখানে এই ধোয়া এবং পরিষ্কারের কাজ হওয়ার পরে যখন এগুলো রেডি হয়ে যায় বেডিংগুলো, তখন এই ধরনের ট্রলিতে করে তুলে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রলিতে করে তুলে রাখা হয়েছে বালিশ এবং হচ্ছে বেডিং, বিছানার চাদর, সঙ্গে আছে কম্বল। সেগুলো হচ্ছে যে আবার অন্য ট্রেনে দিয়ে দেওয়া হবে যে ট্রেনে যাত্রীরা যাবেন। তো প্রতিদিন আসলে রেল কর্মীরা এইভাবে নিরলস পরিশ্রম করে আপনার আমার সবার যাত্রা যাতে নিশ্চিন্ত এবং স্বস্তিদায়ক হয়, সেইভাবে তারা সেই পরিশ্রমটি করে যাচ্ছেন। যাত্রাপথে খেয়াল রাখবেন যাতে এই বিছানাপত্র কোনোভাবে নোংরা না হয়। অনেক সময় নিয়ে চলে যান বাসায়। এ ধরনের কাজ করবেন না। মনে রাখবেন এটি রাষ্ট্রীয় সম্পদ। যত বেশি ক্ষতি করবেন, ক্ষতি আসলে আপনার আমার সবারই হবে।